বন্ধুরা, মায়াবেরি চ্যানেলের নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, একটি শান্ত শহরের কোণে বসবাস করত এক 12 বছরের মেয়ে মার্গেট। সে ছিল চঞ্চল, কৌতূহলী এবং সবসময় নিজেকে বড় প্রমাণ করার চেষ্টা করে। বন্ধু, স্কুল, পরিবারের সব কিছুতেই সে নিজেকে অন্যদের মতো এগিয়ে চাইত। তবে বড় হওয়ার যাত্রা কখনো সহজ হয় না, আর মার্গেট সেও চ্যালেঞ্জের মুখোমুখি হতে চাইছিল। একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পর সে বাথরুমে গিয়ে এক নতুন অভিজ্ঞতার মুখোমুখি হয়। আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজের পরিবর্তন লক্ষ্য করে প্রথমে ভয় পেয়ে যায়। তার মনে হয় হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। দ্রুত সে মাকে ডাকে। তার মা অপেক্ষা করেছিলেন। মেয়ের কণ্ঠে উদ্যোগ শুনে দরজা খোলে। মার্গেটের চোখে অশ্রু, তবে মায়ের চোখে প্রশান্তি। মা বুঝতে পারেন আজ তার মেয়ের জীবন নতুন এক অধ্যায় শুরু হয়েছে। তার মা সান্ত্বনা দিয়ে বললেন, মার্গেট, ভয় পেও না, প্রতিটি মেয়ের জীবনে এটাই বড় হওয়ার প্রথম ধাপ। মার্গেট একটু লজ্জা পেলেও মায়ের কথায় সাহস পায়। মা নিজের স্যানিটারি পণ্য বের করে তাকে কিভাবে ব্যবহার করতে হবে তা শেখায়। কিন্তু অবাক হয়ে দেখেন মার্গেট ইতিমধ্যেই জানে কি করতে হবে, কারণ মার্গেট ছোট থেকে নিজের মায়ের জিনিসপত্র গোপনে অনুসরণ করত। মার্গেটের জীবনে এমন আরও অনেক মুহূর্ত আছে যে প্রায় বন্ধুদের সঙ্গে খেলার মাঠে অনুসরিত করত, বিশেষ করে আন্নার সঙ্গে। আন্না ছিল তার ঘনিষ্ঠ বন্ধু, যার আত্মবিশ্বাস এবং প্রাণশক্তি মার্গেটের মুগ্ধ করত। একদিন আন্না এসে বলল, চলো আজ আমরা পুলে খেলতে যাই। মার্গেট একটু দ্বিধায় ছিল, কিন্তু বন্ধুর অনুরোধে অপেক্ষা করতে পারল না। পুলে নামার পর আন্না তার দিকে তাকিয়ে হেসে বলল, তুমি এত কষ্ট করছো কেন বড় হতে? মজা করো। সেই মুহূর্তে মার্গেটের বুঝল বড় হওয়ার মানে শুধু শারীরিক পরিবর্তন নয়, মনেরও পরিবর্তন জরুরি। কিন্তু সবকিছু ঠিকঠাক চলার পরেও কিশোর জীবনে আসে জটিলতা। একদিন সে শুনল যে ছেলেটির প্রতি আর আগ্রহ ছিল। সে নাকি তার সহপাঠী সেপির সাথে ঘনিষ্ঠ হয়েছিল। খবরটা শুনে মার্গেটের ভীষণ রেগে গেল। বিতরিত সময় সে সরাসরি সোফির মুখোমুখি হয়ে বলে, তুমি জানো না যে আমি ওকে পছন্দ করি? দুজনের মধ্যে উত্তপ্ত ব্যাখ্যা বিনিময় হয়, কিন্তু সময়ের সাথে সাথে তারা বুঝতে পারে বন্ধুত্বর চেয়েও বড় কিছু নেই। শুধু বন্ধুত্ব নয়, মার্গেটের জীবনে আসে আত্ম উন্নয়নের চ্যালেঞ্জ। জিয়াংপং এর জন্মদিনের পার্টি আসে, সবাই আসবে, তুমিও চলো। মার্গেটের মনে দ্বিধা, কিন্তু যখন শুনল তার ক্রশও পার্টিতে থাকবে, তখন আর ভাবেনি। নতুন জামা পরে মায়ের সাহায্যে চুল সাজিয়ে ও পার্টিতে হাজির হয়। সবাই চোখ যেন তার দিকে। এমন মনে হচ্ছে পার্টিতে আনন্দময় ভিড়ে সব পার্টির মজার খেলা খেলবে। খেলার এক পর্যায়ে জিওয়াং বলে, চলো একসাথে নাচি। নাচ শেষে আনা মজা করে বলল, তোমার তো বেশ নাম হয়েছে আজ। মার্গেট হাসতে লাগলো। সে বুঝতে পারলো বড় হওয়ার মানে শুধুমাত্র ব্যাপক পরিবর্তন নয়, নিজেকে খুঁজে পাওয়ার। আসলে পার্টিতে শেষ মার্গেটের আকাশের দিকে তাকিয়ে স্বপ্ন দেখল। মার্গেটের আরো বড় হওয়ার স্বপ্ন শক্তিশালী হইল। স্তকের দিন এসে হাজির হলো। সব বন্ধুরা আনন্দে মেতে উঠল। সোফি এগিয়ে এসে বলল, চলো শেষবারের মতো একসাথে নাচি। পুরনো মানবিক ভুলে মার্গেট রাজি হলো। সেই নাচ যেন তার শৈশবের বিদায় জানায়। মায়ের কোলে উঠে মার্গেট বলল, মা, আমি বড় হলাম, কিন্তু তোমার ছোট মেয়ের থেকে যেতে চাই। মা হাসতে হাসতে বললেন, তুমি বড় হওয়ার স্বপ্ন দেখো, কিন্তু মনে রেখো আমার কাছে তুমি সব সময় ছোট্ট মেয়েই থাকবে। বন্ধুরা, জীবন এগিয়ে চলে, কিন্তু শৈশবের সেই দিনগুলো চিরকাল হৃদয় থাকে। মার্গেটের গল্প আমাদের শেখায় বড় হওয়ার মানে কেবল শারীরিক পরিবর্তন নয়, আত্মবিশ্বাস ও বন্ধুত্ব আর ভালোবাসায় পরিপূর্ণ একটি যাত্রা। বন্ধুরা, এরকম ভিডিও পেতে হলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।